হাতে এসে পৌঁছেছে আধার কার্ড ডিঅ্যাক্টিভেটের চিঠি। খাওয়া বন্ধ করে কেঁদে ভাসালেন একাধিক পরিবার। বাড়িতে এসেছে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট চিঠি, আর তারপর থেকেই নাওয়া খাওয়া ভুলে কান্নায় ভেঙে পড়েছেন সীমান্তবর্তী এলাকার একাধিক পরিবার। ঘটনা নদিয়ার সীমান্তবর্তী এলাকার কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রের বাবলাবন, নিধিপতা, গোবিন্দপুর, টুঙ্গি, কাদিপুর সহ বিভিন্ন গ্রামের বেশ কয়েকটি বাড়িতে পোস্ট অফিসের তরফে গ্রামবাসীদের হাতে আসে আধার কার্ড ডিঅ্যাক্টিভেশনের চিঠি। আর তারপর থেকে প্রয়োজন পড়লেও ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারছেন না ওই এলাকার বাসিন্দারা। বঞ্চিত হচ্ছেন রেশন পরিষেবা থেকেও। ওই পরিবারগুলির দাবি, এমন পরিস্থিতিতে ছেলে মেয়ে নিয়ে চরম সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর অন্য কোনো উপায় নেই। উল্লেখ্য, আজ থেকে প্রায় 15 বছর আগে ওপার বাংলা ছেড়ে এপার বাংলায় এসেছিলেন এই সমস্ত পরিবার। এরপর যখন আধার কার্ড কেন্দ্র সরকারের তরফ থেকে জারি করা হয়, তখন এই সমস্ত পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছিল আধার কার্ড। কিন্তু হঠাৎ করেই সেই কার্ড হয়ে গিয়েছে ডিঅ্যাক্টিভেট। 2014 সালের পরে যারা ওপার বাংলা থেকে এপার বাংলায় এসেছে তাদের নাগরিকত্ব দেওয়া হবে, এমনটাই জানা যাচ্ছে কেন্দ্র সরকারের সূত্রে। তবে তার আগে যারা এসেছেন তারা পাবেন না নাগরিকত্ব। আর সে কারণে এই রাজ্যের বিভিন্ন প্রান্তে বহু মানুষের হাতে পৌঁছে গিয়েছে আধার ডিঅ্যাক্টিভেশনের চিঠি। আর এতেই মাথায় হাত পড়েছে এক গুচ্ছ পরিবারের। সমগ্র ঘটনাকে কটাক্ষ করে তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে এটা বিজেপি কেন্দ্র সরকারের চক্রান্ত। তবে তাদের এই চক্রান্তে আমরা তাদেরকে কখনোই সফল হতে দেব না। অন্যদিকে রবিবার বীরভূমের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সাধারণ মানুষ যাতে ভোট দিতে না পারে সেই চক্রান্ত করেছে বিজেপি। এনআরসি করার চক্রান্ত করছে। এক মাসের মধ্যেই লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে নির্বাচন কমিশনের তরফে। আর তার আগে এমন উদ্যোগ নিল বিজেপি যাতে আম নাগরিক ঠিকভাবে ভোট দিতে যেতেই না পারে। তবে চিন্তা করার কোনো কারণ নেই, এমনটাই বলছেন মুখ্যমন্ত্রী। তার মতে আধার কার্ড বন্ধ হয়ে যাওয়ার পরেও সরকারি প্রকল্প যেমন লক্ষ্মীর ভান্ডার এবং বিনামূল্যে রেশন পরিষেবা থেকে বঞ্চিত হবে না রাজ্যবাসী। জমা করেছি, এখন আধার কার্ডটা মায়ের হয়ে যাচ্ছে, মানে বাতিল হয়ে যাচ্ছে। তখন আমরা তো লেখাপড়া জানি না, তা ভুল ক্রমে আমরা তো আসিয়াই যখন পড়েছি, তো আমাকে তো একটা সংশোধন বিরোধী একটা জিনিস আছে, তাই এইটা আমরা উপর নেবেলে জানানো, কোন কায়দায় জানানো যায়। আমাকে ব্যাংকের গেলে টাকা যাচ্ছে না, তাহলে ঝোন মজুরি চলছে না, তাহলে আমাকে তো একটা বাঁচার তো একটা রেশনের চাল যখন পাওয়া যাচ্ছে না, আধার কার্ড যখন বাতিল, তাহলে তো সবই বাতিল। একটা কথা খুব পরিষ্কার ভাবে বলি, এটা যদি ওই এনআরসির পার্ট হয়ে থাকে, তো এনআরসি নিয়ে আমাদের দলের স্ট্যান্ড মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দিয়েছেন যে সমস্ত মানুষ ভোটাধিকার প্রয়োগ করে রাষ্ট্র ব্যবস্থা সচল রেখেছেন, অর্থাৎ ভোট দিয়েছেন, তারা দেশের নাগরিক, তাদের কোনো ক্ষতি হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার পরিচ্ছন্ন ভাষায় বলে দিয়েছেন এবং তিনি যেটা বলেন করে দেখান। সুতরাং এ নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই। এদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কেননা ভারত সরকার এদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য নাগরিক যে আইনটা সিএটা পাশ হয়েছে, এদেরকে অবশ্যই নাগরিকত্ব দেওয়া হবে। যেমন ধরুন যে তারা সমস্ত বাংলাদেশ থেকে এসে তারা কোনো দালালের চক্রে কিংবা কোনো নেতার ধরে তারা ভোটার কার্ড, আধার কার্ড বিভিন্ন জিনিস করে নিয়েছে, কিন্তু এটা প্রকৃতপক্ষে নাগরিকত্ব প্রমাণ হয় না। এই জন্যই ভারত সরকার 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন যে সমস্ত সংখ্যালঘুরা ভারতে এসছে তাদেরকে সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে। তাই ভারত সরকার এদেরকে চিহ্নিত করার জন্য, এদেরকে প্রকৃতপক্ষে নাগরিকত্ব দেওয়ার জন্যই এই আধার কার্ড বাতিলের যে একটা চিঠি আসছে, এদেরকে অতি সত্বরই, এমনকি এই লোকসভা ইলেকশনের আগেই এদেরকে নাগরিকত্ব প্রদান করা হবে।